হাই, ওয়েলকাম টু মিস্ট্রি বক্স। আজকে ছিল দাদার জন্মদিন আর আমরা সকাল সকাল মানে রাত 11:15টায় আমরা রেডি হয়ে গেছি। হবে একটু সেলিব্রেশন, তাই আমরা চলে এসেছি আমাদের ওয়েলকাম গেটের সামনে। হবে এই মাঝ রাস্তায় সেলিব্রেশন, তাই এখানে সবাই লেগে গেছে ডেকোরেশনের কাজে। কিন্তু আমাদের বার্থডে বয় কোথায়, তাকে তো খুঁজে পাচ্ছি না কোথাও। এই যে অবশেষে আমাদের বার্থডে বয়কে পাওয়া গেছে। আর এখানে একই সাথে শুরু হয়ে গেছে বাজি ফাটানো। আর এদিকে বার্থডে বয়কে আমাদের বৌদি সাজিয়ে দিচ্ছে। জন্মদিন বলে কথা, নতুন জামা না পরলে হয়? আমি দাদাকে সেই কথাই বলছি যে আজকে তো তোমারই দিন। নাইস। তিনটে জামা তুমি পছন্দ করে এসছো গো, নিয়ে চলে আসতে হয় তো। আজকে তোমার দিন, বলো যা চাইবে তাই পাবে। আজকে তোমার দিন। কোথায় কি পছন্দ করে রেখেছ? আরিফদের দোকানে কিছু রেখেছো নাকি? বলে দাও বৌদিকে। একটা এখন বড় আঙ্গুলে একটা আংটি চেয়েছে। আচ্ছা, আংটিটা কত দাম দেখতে গেছিলাম আজকে, কিন্তু আরিফের দোকানটা বন্ধ ছিল বলে ইস মিস হয়ে গেল, কিছু করার নেই। এরপর বৌদি যেই ক্রাউনটা পরিয়ে দিয়েছে, দাদা বলছে জন্মদিন বলে আমার সাথে কি যা ইচ্ছা তাই করবি তোরা? বার্থডে বলে যা সাজাচ্ছি। নাইস। ক্রাউন পরে দাদা এত এক্সাইটেড হয়ে গিয়েছিল যে ভুলেই গেছে মাথায় আমার ক্রাউন আছে। এত জোরে মাথা ঝাঁকিয়েছে যে ক্রাউন একদম নিচে। যাই হোক, তবে ভেঙে যায়নি। ক্রাউনটাকে মাথায় ঠিকঠাক করে বসিয়ে দাদা বলছে আমি আজকে রাজা, আমার তরোয়াল কোথায়? এখানে বৌদি তানি ওদের ইন্ট্রোডাকশন দিচ্ছে। আমি ওর মেয়ে, খুব ভালো, অনেক সোনা আছে আমার কাছে। টাটা। এই যে আমার পাপা দেখছেন তো, হাতে চারটে জিনিস, গলায় একটা আছে। ওটা বার করে দে। এই দেখুন, দেখছেন 50 তোলা। আমি বলে দে 50 তোলা। 50 তোলা না, 60 তোলা পরে বাবা। আমার গ্যারান্টি। তবে আমি অনেকক্ষণ থেকেই পিছনে ওই ওদের ফানুস ওড়ানোর স্ট্রাগলটা দেখছি। যাক, ফাইনালি উড়েছে তাহলে। ও ওর মতো উড়ে যাক। আর এদিকে আমাদের হবে এখন কেক কাটা। তবে দাদার ওই লাল জ্যাকেট পরা বন্ধুটি কিছুতেই আগে কেক কাটতে দেবে না। ও বলে আমি আগে দাদার জন্য একটা গান ডেডিকেট করব, সেটা বাজবে, তারপর দাদা কেক কাটবে। इस इलाके का एक ही टाइगर है, जब वो आता है छा जाता না বাবা, আর বার্থডে সেলিব্রেশন হবে আর একটু কেক মাখামাখি হবে না, সেটা কি হয়? তবে এটা তো অনেক ভদ্রভাবে হচ্ছে। পিকচার আভি বাকি হ্যায়। জিতু এখানে বলছে কেক এরকম করে মাখে না, কেমন করে কেক মাখে আমি দেখাচ্ছি, আসো। এই কেকটা কাটলে কোথায়? কেক জিতু দিল না, এই জিতুটা খুব খারাপ এটা কিন্তু। চোখে লেগে গেল বাবু, রুমাল দিয়ে মুছে দে। কি আছে, টিস্যু আছে কিছু? আরে আমার বেচারে কাকা, ঠিক আছে গালে লাগানো, ওই লাগাতে বলে লাগা না রে ভাই, অমনি করে লাগাতে যাস কেন? ঠিক হয়েছে, অল দ্য বেস্ট। এইসবের মধ্যে হঠাৎ মনে পড়েছে এই আরো একটা কেক কাটা বাকি, তাই সেকেন্ড কেকটা কাটা চলছে। আর এখানে কেকটা খেয়ে তানির রিয়াকশনটা একবার দেখো। তানে মুখটা দেখে রিয়াকশনটা।
দাদার না হয় জন্মদিন সেটা মানলাম, কিন্তু বাপন দাকে থামানো যাচ্ছে না কেন? আর এই মাঝ রাত্রে এত বাজি পোড়ানো হয়েছে, এত হই হট্টগোল করা হয়েছে যে পুলিশ চলে এসেছিল। তারপর দাদার ওই বন্ধুটি বলছে, না আমি দাদার জন্য স্পেশাল একটা কেক এনেছি, ওইটা তো আমি মাঝ রাস্তাতেই কাটাবো। এই হচ্ছে ওনার স্পেশাল কেক। ও বাবা, আমার ক্যান্ডেল দিয়ে ডেকোর করছে। আমি এই কথা অনেকক্ষণ ধরেই ভাবছিলাম যে জন্মদিন আর এরকম বন্যভাবে কেক না মাখালে হয়। দাদা আবার এখানে দেখছে যে দেখি আমাকে কিরকম লাগছে, কিন্তু এই মুখে তো আর ছবি তোলা যায় না, তাই মুখটাকে পরিষ্কার করে দিচ্ছে রুমালে করে। আর এই যা পরিষ্কার করার ধরন, শুধু কেক নয়, মুখ থেকে মনে হয় ছালটা পর্যন্ত উঠে চলে যাবে এবার। ওটাকে খুলে রাখা বসতে যাবে, এটা ভিডিও করতে হবে। দেখা যাক ঘুরিয়ে দাও। এটা কিন্তু কাটতে হবে, ঠিক আছে? ঠিক আছে, সাইডে সরেছো হাতে পড়ি অন করাবো, অন হতে হবে না। মানে খারাপ টাইমটা আমি তাকে দিয়ে দিলে ভালো টাইমটা দিচ্ছে, ব্যাপারটা অন হয়েছে রে, এটা উল্টো পড়িছিস। যাই পড়া আমাদের জীবনগুলোই উল্টো, আর ঘড়িটা উল্টো পড়ে দুঃখ করছে। বাচ্চাদের হাতে ফুলঝুরি দিলে যেমন আনন্দ পায়, সেই কবে ফুলঝুরি নিয়ে ছোটবেলায় খেলেছে তো, তাই মনে হয় এটা বারবার জেলে সেই ফিলটা নিতে চাইছে। সে একটা কথা আছে না, পাপ কখনো বাপকেও ছাড়ে না, তারই এক্সাম্পল সামনে। মনে আছে দেবু কিছুক্ষণ আগে দাদাকে কিরকম ভাবে কেকটা মাখালে? ব্যাস হয়ে গেল। সবাই কি মনের সুখে কেক মাখাচ্ছে ওকে। তানি প্রথম কেকটা মাখিয়েছিল বলে ও আবার দায়িত্ব নিয়ে কাকার মুখটাও কিন্তু মুছিয়ে দিচ্ছে। ওকে শুধু কেক মাখিয়ে সবাই ক্ষান্ত হয়নি, এবার ধরেছে ছবি তুলতে হবে। এই হেলমেট, এই বলছি দুর্নীতি পোস্ট এটা ভেঙে পড়ে যাবে। বলছি লাইট কি হবে? আমি এই থেকে ধরে রাখছি, ওই না আর এদের কি সাহস, হাতে করে গাছ বমগুলো ধরাচ্ছে। উফ, এক্ষুনি একটা অঘটন ঘটিয়ে ছাড়তো। সব হলো, আর একটু ফটো সেশন হবে না? এবার শুরু হয়েছে ফটো সেশন পালা। চলো, অনেক হয়েছে ফটো সেশন, এবার বাড়ি ফেরার পালা। আজকের মতো সেলিব্রেশন এইটুকুই, বাকি আবার কাল হবে। এদিকে আমরা বাড়ি ফিরে পড়েছি, দাদা চেঞ্জ পর্যন্ত করে নিয়েছে, আর এই ছেলেগুলোর নাচ আর শেষ হচ্ছে না। আবার দাদাকে নিচ থেকে ফোন করেছে যে না তুমি নিচে আসো, আমরা একটু নাচবো। তখন বাজে রাত 2:30। দাদা বলছে কি আর করা যাবে, একটা দিন কর তোদের মতো আনন্দ, বলে দাদা আবার নিচে গেছে। তবে ওদের মতিগতি যা দেখছি এ এখনো অনেকক্ষণ চলবে। ভিডিওটা আমি আজ এই পর্যন্তই শেষ করলাম। আজকের মতো টাটা। চলে গেছে।